আমি নিজে পরিবার, সেজন্য আমার অনুভূতিটা একটু ভিন্ন। অন্য রাজনৈতিক ব্যক্তিদের তারা হয়তো বিভিন্ন পেশা থেকে এসেছে, আমি তো শিক্ষক পরিবার থেকে এসেছি। আমার পিতা এত উচ্চ শিক্ষিত ছিল, সেটা অনেকের হয়তো জানা নেই। আমি কথাটা একটু বলি উদাহরণের জন্য। উনি লালমনিরহাট মডেল স্কুলের ছাত্র ছিল। বড় বাড়ি থেকে সেই ব্রিটিশ আমলে কীভাবে স্কুলে উনি এসেছেন সেই ইতিহাসটা আমরা এখন উদ্ধার করতে পারিনি। তদানীন্তন অবিভক্ত ভারতে যে 5 জন মুসলমান ছেলে ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল, তার মধ্যে উনি একজন ছিলেন। পরবর্তী কলকাতার প্রেসিডেন্সিয়াল কলেজে পড়েছেন, ল পড়েছিলেন, কিন্তু আইন পেশায় যুক্ত হননি। কোথায় হয়েছেন? শিক্ষকতায়। তাহলে বুঝতে হবে যে শিক্ষকের মর্যাদা সেই সময় উনি কত উপলব্ধি করেছেন। উনি ইচ্ছা করলে অনেক বড় সরকারি কর্মকর্তা হতে পারতেন, সেটা হয়নি। ঠিক একই রক্তের ধারা আমার শরীরে প্রবাহিত। আমি হয়তো চেষ্টা করলে আমি সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কে পরীক্ষা দিয়েছি, আইসিএসবি পাস করেছিলাম। আমার মাকে যখন আমি জিজ্ঞাসা করলাম, মা আমি কি করব, তখন মা আমাকে বলেছিল যে তোমার বাবা বলেছে যে এই ধরনের পেশায়, এই কথাটা কেন বলা ঠিক হবে কিনা জানি না, বলে যারা মায়ে তাড়ানো বাপে তাড়ানো তারাই পেশায় যায়। আমি না গিয়ে শিক্ষকতায় ফিরে এসেছি। সে কারণেই বললাম যে আমি আমার পরিবারের মধ্যে আজকে কথা বলছি, কিন্তু আমাদের দুঃখ, আমাদের বেদনা যে সবচেয়ে অবহেলিত এই পেশার মানুষরা। একটা জাতি কখনোই উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের মর্যাদা আমরা সঠিকভাবে নিতে পারবো না। আমাদের যাদের কাজ নেই, আমাদের যাদের কম যোগ্যতা মনে করি আমরা, তারাই এই পেশায় আসি। আমাদের শিক্ষকরা লেখাপড়া শিখিয়ে যাদেরকে ওসি, ইওনো, ডিসি, সচিব বানায়, পক্ষান্তরে কদিন পর তাকেই স্যার বলতে হয়। কি দুর্ভাগ্য আমাদের। একজন ওসিকেও স্যার বলতে হয়, ইওনোকেও স্যার বলতে হয়, অথচ শিক্ষক তাদেরকে শিখিয়েছে। কেন এই বৈষম্য? কারণ শিক্ষা ব্রিটিশ আমলে যে ব্রিটিশের শিক্ষা উপদেষ্টা ছিল বা মন্ত্রী ছিল স্যার ম্যাকনামার একটা কথা বলেছিল যে আমি এমন একটা শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে চালু করে দিয়ে গেলাম যে শিক্ষা শিক্ষিত হয়ে রক্তে মাংসে হবে এরা ভারতীয়, কিন্তু চিন্তা ভাবনা হবে ব্রিটিশ। সেই ধারণা এখনো আমাদের মধ্যে বদ্ধমূল। তাহলে জাতির উন্নতি করতে গেলে শিক্ষককে তো সবচেয়ে বেশি সুযোগ সুবিধা মর্যাদা দিতে হবে, গ্রেড দিতে হবে তাদেরকে। সেটা তো দিতে পারিনি আমরা। এই ব্যর্থতা রাজনীতি দিকে শিক্ষকদের কথা আমরা দুর্বল মনে করি, যার জন্য তাদের সুযোগ সুবিধাও কম দিই। যারা শক্তিশালী, যারা আন্দোলন করে, তাদের দাবিটা আগে মেনে নিই আমরা। পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখবেন যে কারা শিক্ষক হয়, সবচেয়ে যারা মেধাবী, সবচেয়ে যারা যোগ্যতা সম্পন্ন তারাই শিক্ষক হয়, তাদের সুযোগ সুবিধা অনেক বেশি। এখন যদি শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা শিক্ষকদের দিতে পারে সরকার, তাহলে যারা অন্য অন্য পেশায় যেতে চায় তারা সেই পেশায় না গিয়ে সবাই শিক্ষকতার পেশায় আসবে ফিরে। এটি কারা করবে? এটা রাজনীতিবিদদের করতে হবে, যারা সরকারে গেলে তারা করবে। তাহলে একটি আমূল পরিবর্তন আসবে শিক্ষাক্ষেত্রে, অন্তত আমি মনে করি। সে কাজটা হয়নি। আর আমরা শিক্ষকের মর্যাদা নিয়ে অনেকের কথা বলেছেন, আমরা লাঞ্ছিত হই, আমরা অপমানিত হই। হ্যাঁ হই, পদে পদে আমরা হয়েই যাচ্ছি। ওই যে মর্যাদা নাই, কেন ওসি সাহেব গেলে সবাই চেয়ার থেকে দাঁড়ায় যায়, ওসি স্যার আসছে। এখন শিক্ষক গেলে দাঁড়ায় আছে অনেকক্ষণ, কেউ তাকায় দেখে না। অনেক কষ্টে হয়তো একটা বেঞ্চের কোনায় ঠেলাঠেলি করে কোনো রকম বসে কথা শুনে যায়। তার কারণ হলো যে সমাজে সামাজিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয়টা মারাত্মক আকার ধারণ করেছে। এখন কিরকম? ডক্টর শহীদুল্লাহর কথা আপনারা সবাই জানেন। উনি একটা সার্ভে করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রোকেয়া হলে। বলেছিল যে তোমরা তোমাদের
বৈবাহিক জীবনে কিরকম স্বামী চাও প্রশ্ন করেছিল। উত্তর দিয়েছে 30% সরকারি উচ্চ কর্মকর্তা চাই, 25% বলেছে সেনাবাহিনীর কর্মকর্তা চাই, 15% বলেছে ডাক্তার চাই, 17% বলে ইঞ্জিনিয়ার চাই। দুর্ভাগ্য, একজনও বলে নেই সৎ শিক্ষককে চাই। এই যে অবক্ষয় কেন চায় না? কেন? ওই মেয়েটা জানে যে শিক্ষকের সঙ্গে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে তার জীবন কষ্টে অনিশ্চয়তার মধ্যে থাকবে। একটা ঘুষখোরের সঙ্গে যদি আমি করি তাহলে অঢেল টাকার মালিক হবে, আপাতমস্তক গহনা দিয়ে মোড়াই দিবে আমাকে। শান্তি কোথায় থাকবে সেটা খোঁজে নেই, গহনা খুঁজেছে আগে। আমার বোনেরা, অনুরূপভাবে আমার ভাইরাও একই। কোনো বাবাকে যদি আমি বলি যে একজন ভালো শিক্ষক, সৎ শিক্ষক আপনার মেয়েটাকে দেন, বিলিয়ন, কোনোদিনই রাজি হবে না। আর যদি বলে হ্যাঁ ভালো উপরি কামাই আছে, আসেন দেন, হুমড়ি খেয়ে পড়বে, মোটরসাইকেল দেবে, গাড়ি দিবে, জমি লিখে দেবে। এই যে জাতিগত অবক্ষয়, এই যে ভাবনা, এই ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, সাহসী হতে হবে। কেউ রাজি হবেন না। এখানে যত শিক্ষক আছেন যদি জিজ্ঞেস করি যে চলেন আমার সঙ্গে রাজনীতি করেন, আপনার ছেলেটা তো বিলিয়ন, আমাকে রাজনীতিতে দেন, কেউ রাজি হবেন না। কেন রাজি হবেন না? বলবেন যে ভাই আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে না। রাজনীতি মানে জীবন নাকি নষ্ট। তাহলে রাষ্ট্র কিভাবে চলবে? রাষ্ট্রের রাজনীতিবিদরাই তো রাষ্ট্র চালাবে, শিক্ষক চালাবে, সেনাবাহিনী চালাবে, ইঞ্জিনিয়ার চালাবে, ডাক্তার চালাবে। তারা যদি কম মেধা সম্পন্ন হয় তাহলে রাষ্ট্র তো এরকমই হবে। তাই তো হচ্ছে। যাদের সমাজে কোনো কাজ নাই তারাই এসে আমাদের মিছিলের স্লোগান লাগায়, বেকাররা। আর আপনারা আমাদের দোষ ধরেন, সমালোচনা করেন, রাজনীতিবিদরা সব খারাপ। বীজ রোপণ করেন খারাপ, ফল চান ভালো, কেমন হবে বলেন? কি আমার কথাগুলো খারাপ লাগছে না? শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন, ইতিমধ্যে যার বক্তব্য অত্যন্ত সুন্দর এবং শিক্ষার গুণগত মান বিষয়ে যিনি বিশাল বিশ্লেষণ করলেন, আমাদের প্রিয় নেতা লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সফল মন্ত্রী, আমার প্রিয় স্যার, আমার প্রিয় অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহোদয়, সবাই উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতার অত্যন্ত স্নেহধন্য জনপ্রিয় জননেতা কে মমিনুল হক, সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আরেকজন শিক্ষকদের অভিভাবক লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মহোদয়, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষকবৃন্দ, উপস্থিত সম্মানীয় শিক্ষকবৃন্দ, নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। প্রধান অতিথি বক্তব্যের পরে সভাপতির বক্তব্য শোনার মানসিকতা থাকে না। আমরা অনেকে অনেক দাবি দেওয়া করলাম, আমরা যাহা চেয়েছি তাহার চেয়েও কিন্তু উনি বেশি দিতে চেয়েছে। কিন্তু আমার কথা হলো, আমরা যদি ওনার হাতকে শক্তিশালী না করি, ওনার কলমে যদি কালি ভর্তি করে না দেয়, উনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসে, তাহলে আজকের এই সভা, আজকের এই দাবি দেওয়া কি পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন হবে? একজন শিক্ষক, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার সমাজ, আপনারা কিন্তু পারেন আগামী দিনে আমাদের প্রিয় নেতার হাতকে শক্তিশালী করার জন্য বড় হাতিয়ার হিসাবে আপনারা কাজ করতে পারেন।
আমাদের প্রিয় নেতার কাছে আমরা যে সমস্ত দাবি দেওয়া করেছি, এই সমস্ত দাবি দেওয়া আমাদের প্রিয় নেতার কাছে কিছু না। কারণ আমরা ওই 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দেখেছি উনি একটি ছোট্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। সেখান থেকে উনি লালমনিরহাটবাসীকে যাহা দিয়েছে, ওই স্বাধীনতার শুরু থেকে স্বাধীনতার এই পর্যন্ত অন্য কোনো মন্ত্রী এমপিরা দিতে পারে নাই, কোনো সরকার দিতে পারে নাই। চরকুলেরঘাট উচ্চ বিদ্যালয় সে সঙ্গে উপস্থিত আছেন আজকের এই মত বিনিময় সভাকে আলোকিত করেছেন অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি, আলোকিত লালমনিরহাটের স্বপ্নদ্রষ্টা, তিস্তা বাছাই আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং সকলের সুপরিচিত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় সহ মঞ্চে উপস্থিত আছেন মমিনুল ভাই, রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক কর্মচারী, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আলহামদুলিল্লাহ অনেক আলোচনায় চলে আসে, আর আমরা সম্মানীয় প্রধান অতিথির দিক নির্দেশনা, যেটি আমরা লালমনিরহাট সদর উপজেলা তথা লালমনিরহাটকে শিক্ষার ক্ষেত্রে আলোকিত করতে পারি, সেই বিষয়ে তিনি দিক নির্দেশনা দিবেন। আমরা সেটি নিয়ে আমরা আগামী দিনে তার হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ। আমাদের এই শিক্ষার বিশেষ করে বিভিন্ন প্রতিকূলতা আছে। আমাদের সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে একাডেমিক ভবনের প্রয়োজন, এছাড়া আমাদের শিক্ষা উপকরণ সেটি আমাদের অভাব আছে। পাশাপাশি আমাদের সম্মানীয় শিক্ষক মণ্ডলীর পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজন আছে, সেই বিষয়গুলো। এছাড়া আমাদের শিক্ষা উপকরণের সঙ্গে আমাদের কম্পিউটার, বর্তমান যুগ, আমরা আধুনিক কম্পিউটার যুগ, ডিজিটাল যুগ, সেই যুগের সন্তানকে, শিক্ষার্থীকে সুনাগরিক করার জন্য বা আইসিটিতে দক্ষ করার জন্য প্রতিটি প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন, এই বিষয়গুলো সম্মানীয় প্রধান অতিথির অবগতির জন্য বা দৃষ্টি আকর্ষণ করছি। সে সঙ্গে আজকে আমরা এই বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা, আমাদের সামনে অডিটোরিয়ামের সামনে একটি চারুকলা শিল্প একাডেমি ছিল, সেটি আমরা অস্থায়ীভাবে একটু বসার ব্যবস্থা করেছি। সেটিও অনেকটা আমাদের বেদখলের মতোই চলেছে। সেটি আমি সম্মানীয় প্রধান অতিথি মহোদয়, যে আমরা সুখে দুঃখে শিক্ষকরা যখন বাজারে বা এই মিশন মোড়ে বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দেয়, সেটি না করে আমরা সন্ধ্যার সময় সেখানে একটি কেরামগুলো আমরা রেখেছিলাম, যে আমরা একটু বসে সকলের সুখ দুঃখের কথাগুলো আমরা বলবো। সেটি আশা করছি যে আমাদের স্থায়ীভাবে একটা বসার ব্যবস্থা, যেটি আমরা ঐক্যবদ্ধ আছি, আপনার নেতৃত্বে আগেও ছিলাম, আমরা এখনো ঐক্যবদ্ধ আছি বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা তথা লালমনিরহাট জেলা। এবং আমাদের শিক্ষাক্ষেত্রে যে প্রতিকূলতা আছে সেটি ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি, সেটি আমাদের যে ব্যর্থতাগুলো আছে সেটি কাটিয়ে আগামী দিনে আপনার নির্দেশনা নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দলাদলি থেকে শুরু করে কিভাবে আমরা ভালো গুণগত মান উন্নয়ন করতে পারি, সে বিষয়ে আপনার দিক নির্দেশনা নিয়ে ইনশাল্লাহ আমরা সেটি বাস্তবায়ন করার চেষ্টা করব, সেই আশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। সে সঙ্গে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে গত শুক্রবার স্যার আমাদের এই সময় দিয়েছেন, আজকে এই অল্প সময়ের মধ্যে যারা সহযোগিতা করেছেন, এই বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে আমাকে যারা সহযোগিতা করেছেন বা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সম্মানিত শিক্ষক মণ্ডলী অক্লান্ত শ্রম দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লালমনিরহাট উপজেলার লালমনিরহাট 3 আসনের অভিভাবক বানাইতে পারি, এই পরিকল্পনাই করব। আমি সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওনার যখন যৌবন ছিল,
যখন সমাজে রাষ্ট্রে দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় ছিল, তখন উনি রাজনীতি ওনার ভালো লাগে নাই, তখন ব্লাডি ছিল রাজনীতি। এখন ওনার খুব ভালো লাগে। এরকম দেখেন না, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, অবসরপ্রাপ্ত সচিব, ওনারা আসেন রাজনীতি করতে। কি হবে? ওনাদের আমি জিজ্ঞাসা করি তো মাঝে মাঝে যে ভাই, যখন আপনি কমিশন প্রাপ্ত হয়েছিলেন সেনাবাহিনীতে, তখন রাজনীতি করেন নাই, জীবনের আসল সময় নষ্ট করছেন